সেকেন্ড এসএলএসটি 2025 চাকরি প্রার্থীদের পাখির চোখ এই জব ওরিয়েন্টেড এডুকেশনাল চ্যানেলে স্বাগত। সেকেন্ড এসএলএসটি ইন্টারভিউতে, ইনফ্যাক্ট শুধুমাত্র সেকেন্ড এসএলএসটি না, যে কোনো চাকরির ইন্টারভিউতে যে প্রশ্নটা চাকরি প্রার্থীদেরকে প্রথমেই করা হয় সেটা হলো একটা সেলফ ইন্ট্রোডাকশন। তোমরা যখনই ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করবে এবং ইন্টারভিউয়ারদের টেবিলের সামনে যাবে, তারা তোমাদেরকে বসতে বলার পরেই যে প্রশ্নটা দিয়ে এই প্রশ্নোত্তর পর্ব বা এই ইন্টারভিউস তারা শুরু করেন সেটা হচ্ছে আপনি আপনার পরিচয় দিন বা আপনি সেলফ ইন্ট্রোডিউস করুন। এই সেলফ ইন্ট্রোডাকশনটা কীভাবে আমরা দেব? যখন কোনো চাকরি প্রার্থী ইন্টারভিউ বোর্ডকে ফেস করে, তার মধ্যে একটা প্রাথমিক উত্তেজনা, একটা টেনশন সবসময় কাজ করে এবং ইন্টারভিউয়াররা তারা চান যে চাকরি প্রার্থী যেন সাবলীল হয়ে ওঠে, স্বচ্ছন্দ বোধ করে এবং ইন্টারভিউটা যেন খুব স্মুথ রান করে। সেই জন্য তারা ইন্টারভিউ শুরুতেই আত্মপরিচয় বা সেলফ ইন্ট্রোডাকশনের কথা বলেন। সেলফ ইন্ট্রোডাকশনের মাধ্যমে তোমাকে কিন্তু কোনো হার্ড প্রশ্ন করা হয় না, তোমাকে তোমার সম্পর্কে বলতে বলা হয়। তার কারণ প্রশ্নোত্তর পর্বে অনেক প্রশ্নই তোমার অজানা থাকতে পারে, কিন্তু নিজের সম্পর্কে তুমি অবশ্যই জানো এবং নিজেকে তুমি যদি একবার ইন্টারভিউয়ারদের সামনে সাবলীলভাবে প্রকাশ করতে পারো, তোমার যে প্রাথমিক জড়তা বা টেনশন সেটা কিন্তু অনেকটাই কেটে যায় এবং ইন্টারভিউটা খুব স্মুথ রান করে। এই জন্যই সমস্ত ইন্টারভিউতে সেলফ ইন্ট্রোডাকশন ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সেলফ ইন্ট্রোডাকশন আমরা কীভাবে দেব? সেলফ ইন্ট্রোডাকশনের মাধ্যমে চাকরি প্রার্থী কিন্তু তার সম্পর্কে অনেক তথ্য ইন্টারভিউয়ারকে সাপ্লাই করে এবং ইন্টারভিউয়ার সেই সমস্ত তথ্যের বেসিসে ইন্টারভিউটার ডিরেকশানকে তিনি স্থির করেন। এই জন্য সেলফ ইন্ট্রোডাকশানে এমন কিছু বলবো না যা পরবর্তী ক্ষেত্রে আমাদের অসুবিধার কারণ হবে। সেলফ ইন্ট্রোডাকশানটা খুব ঝকঝকে হবে, খুব পরিচ্ছন্ন হবে এবং খুব ক্রিপস হবে বা মুচমুচে হবে। অতিরিক্ত কিছু বলবো না, অতিরঞ্জিত কিছু করব না, খুব ঝরঝরে অল্প কথার মধ্যে নিজের সম্পর্কে একটা পরিচিতি দেবো। সেলফ ইন্ট্রোডাকশন সবসময় 45 to 50 সেকেন্ডস বা ম্যাক্সিমাম 1 মিনিট তার মধ্যেই রাখার চেষ্টা করবে। সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু দীর্ঘায়িত করবে না বা অনেকটা বড় করবে না, যেটুকু দরকার সেইটুকু তথ্যই খালি সাপ্লাই করবে। সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা কী রাখবো? সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা নিজের নাম বা আত্মপরিচিতি রাখবো, আমি কোথা থেকে আসছি বা আমার জন্মস্থান কোথায়, এইটা কিন্তু খুব ভাইটাল। এই স্থানের কথাটা অবশ্যই মেনশান করবে। কিন্তু সেলফ ইন্ট্রোডাকশনে পরিবার পরিচিতির কোনো জায়গা নেই। আমার বাবা কী করে, আমার মা কী করে, আমার ভাই বোনেরা কী করে, এই সমস্ত পরিবার পরিচিতির কিন্তু কোনো জায়গা সেলফ ইন্ট্রোডাকশনে নেই। কারণ এখানে কোনো পরিবারের তথ্য চাওয়া হচ্ছে না, তোমার তথ্য চাওয়া হচ্ছে, তুমি নিজে কি সেটাই জানতে চাওয়া হচ্ছে। কাজেই আমরা সেলফ ইন্ট্রোডাকশনে নিজের নাম বলবো, কোথা থেকে আমরা আসছি বা আমাদের বাড়ি কোথায় সেই জায়গাটাকে মেনশন করব এবং আমরা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো বলবো। আমার যদি কোনো স্পেশালিটি থাকে, আমার যদি কিছু ইউনিকনেস থাকে, সেই কথাটা আমরা সেই সেলফ ইন্ট্রোডাকশনেই কিন্তু উপস্থাপিত করব। আমাদের যদি কিছু পছন্দ বা হবি থাকে, সেটাও কিন্তু আমরা সেলফ ইন্ট্রোডাকশনেই উপস্থাপিত করব, যাতে সেই হবি নিয়ে ইন্টারভিউয়ার প্রশ্ন করতে পারেন। সেলফ ইন্ট্রোডাকশনে আমরা যে সমস্ত তথ্য দেব, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের ইন্টারভিউটার দিক নির্দেশ হবে। কাজেই কিছু অথেন্টিক তথ্য এবং এমন তথ্য দিতে হয় যে তথ্যের উপরে প্রশ্ন এলে আমরা খুব সাবলীলভাবে পরবর্তী ক্ষেত্রে উত্তর দিতে পারি। মানে আমাদের ইন্টারভিউটা যেন ধীরে ধীরে খুব স্মুথ একটা গ্রাউন্ডে রান করে, যাকে আমরা বলি ইকুয়াল গ্রাউন্ড। সেই ইকুয়াল গ্রাউন্ডে যেন আমাদের ইন্টারভিউটা যায়। ওকে, এই জন্য নিজের নাম, কোথা থেকে তুমি এসছো বা কোথায় তোমার বাড়ি, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার কিছু যদি স্পেশাল কোয়ালিটিস থাকে সেই কোয়ালিটিসগুলোকে তোমরা সেলফ ইন্ট্রোডাকশনে মেনশান করবে। তোমার পার্সোনাল প্রেফারেন্স বা হবি সেটাকেও মেনশান করবে এবং সবসময় সেলফ ইন্ট্রোডাকশনের শুরুতে একটা গ্রিটিংস এবং শেষে একটা গ্রিটিংস, এইভাবে সেলফ ইন্ট্রোডাকশনটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, সেলফ ইন্ট্রোডাকশন 45 to 50 সেকেন্ডস, ম্যাক্সিমাম 1 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করবে। সেলফ ইন্ট্রোডাকশনে খুব দ্রুত বা খুব ধীরে কোনো অ্যাপ্রোচটাই ভালো না। খুব তাড়াহুড়ো করে তুমি সেলফ ইন্ট্রোডাকশন দিচ্ছ, সেটাও যেমন কাম্য না, আবার খুব ধীরে ধীরে দিচ্ছ, সেটাও কাম্য না। একটা মিডিল স্পিড সেটাকে সেলফ ইন্ট্রোডাকশনে বজায় রাখবে এবং কখনো যেন সেলফ ইন্ট্রোডাকশনটা শুনে না মনে হয় যে এটা মুখস্থ। তুমি প্রশ্ন উত্তর মুখস্থ বলবে, সে তো পরবর্তী ক্ষেত্রে বলবেই, কিন্তু সেলফ ইন্ট্রোডাকশনটা সেটা যেন খুব গুছিয়ে বলা হয়, কিন্তু সেটা যেন শুনে তুমি মুখস্থ কিছু বলছো এরকম যেন না মনে হয়, এটাকে খেয়াল রাখবে। সবসময় চেষ্টা করবে ট্রু টু ইয়োর সেলফ, যেটা তুমি অরিজিনাল সেটাই দেখাতে। তুমি যদি তোমার সম্পর্কে অথেন্টিক কোনো তথ্য দাও, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। ইন্টারভিউয়াররা কিন্তু অথেন্টিক তথ্যই পছন্দ করে। ধরো কেউ প্রাইভেট টিউশন করে, প্রাইভেট টিউশনের উপরে সে যদি বলে আমি প্রাইভেট টিউশন করি, তার উপর থেকে ইন্টারভিউয়ার তাকে প্রশ্ন করবে। কিন্তু
তাকে প্রশ্নটাও একটা সার্টেন লিমিট পর্যন্তই করা হবে, কারণ ইন্টারভিউয়ার এটা ফিল করবে যে তুমি তোমার অরিজিনাল যে ঘটনাটা তোমার জীবনে ঘটে সেটাকেই তুমি কিন্তু বলছো বা ইন্টারভিউয়ারদের সামনে প্রেজেন্ট করছো। ইউ আর ট্রু টু ইয়োর সেলফ। এই বিষয়টা কিন্তু যে কোনো ইন্টারভিউকে সবসময় অন্যদের থেকে পৃথক করে দেয়। এখানে আমি একটা সেলফ ইন্ট্রোডাকশান লিখেছি, চলো এইটা ইংরাজি এবং বাংলা দুটোতেই লিখেছি, আমি এখানেতে দুটোই বলে দিই। আমি এইমাত্র এটা লিখলাম, এরকমভাবে সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করবে, মানে এই সমস্ত তথ্যগুলো দেবে। এটা শুধুমাত্র সেকেন্ড এসএলএসটির নবম দশমের ইন্টারভিউর জন্য নয়, যারা গ্রুপ সি বা গ্রুপ ডির ডাক পাবে তাদেরকেও ইন্টারভিউ দিতে হবে। ইনফ্যাক্ট ভবিষ্যতেও সমস্ত রকম চাকরির পরীক্ষাতেই পাস করলে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে সেলফ ইন্ট্রোডাকশন থাকবেই, কাজেই সেলফ ইন্ট্রোডাকশনটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে এবং যেন মুখস্থ মনে না হয়, ঝরঝরে রাখার চেষ্টা করবে। নিজের কিছু ইউনিক কোয়ালিটিস থাকলে সেটাকে অবশ্যই প্রকাশ করবে। আমি একটা বেসিক স্ট্রাকচার করে দিচ্ছি, এর উপরে তুমি নিজের মতো সাজিয়ে গুছিয়ে নিয়েই কিন্তু প্রেজেন্ট করবে। ডোন্ট কপি মি, আমাকে কপি করার দরকার নেই, এর থেকে আরও বেটার তোমরা বানাতে পারবে। ওকে, চলো দেখে নিই যে বেসিক জিনিসগুলো আমরা কী রকম রাখবো। প্রথমে দেখুন আমি এখানে লিখেছি মুখস্থ বলবে না, মুখস্থই বলবে, কিন্তু বলাটা যেন খুব সাবলীল হয়, নর্মাল হয়। তাড়াহুড়ো করবে না, খুব দ্রুতও বলবে না, খুব আস্তেও বলবে না, নর্মাল যেমন মানুষ কথা বলে সেরকমভাবে বলবে। এবং অযথা বেশি কথা, পরিবারের কথা, তোমার বিভিন্ন রকম শৌর্য বীর্যের কথা কিন্তু এখানে প্রকাশ পাবে না, কারণ তুমি এখানে চাকরি প্রার্থী। তুমি যেটুকু ইনফরমেশান তোমার এই চাকরির জন্য ইন্টারভিউয়ারদেরকে সাপ্লাই করতে হবে, সেই ইনফরমেশন কটাই তুমি সাপ্লাই করবে। ওকে, যেমন ধরো রজত লাহিড়ী বলে একজন, সে ইন্টারভিউতে সেলফ ইন্ট্রোডাকশান দিচ্ছে। সে কি বলবে? সেলফ ইন্ট্রোডাকশান একটা ইন্ট্রোডাকশান থাকবে, মানে একটা সম্ভাষণ থাকবে। গুড মর্নিং স্যারস ম্যাডামস, তুমি যখন ঘরে দরজা ঠেলে ঢুকছো তখন তো একবার গুড মর্নিং বলছো, কিন্তু যখন সেলফ ইন্ট্রোডাকশান তোমাকে যদি বলা হয় যে আপনি আপনার আত্মপরিচয় দিন, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, তখন কিন্তু তুমি ওপেনটা করবে গুড মর্নিং স্যারস, গুড মর্নিং ম্যাডাম, বা গুড মর্নিং স্যারস শুধুমাত্র স্যাররা থাকলে, বা নমস্কার স্যারস অ্যান্ড ম্যাডাম। ঠিক আছে, নমস্কার স্যারস অ্যান্ড ম্যাডাম বললে কোনো অসুবিধা নেই, কারণ নমস্কার মহাশয় মহাশয়া এটা ইন জেনারেল আমরা বলি না, নমস্কার স্যারস অ্যান্ড ম্যাডামস আমরা বলি। এরকমভাবে শুরুটা করবে এবং তারপরে কি বলবে, যেমন আমি ইংরেজিতে এখানে লিখেছি, এখানে আমি দুরকম লিখেছি, গুড মর্নিং স্যারস অ্যান্ড ম্যাডাম, ইটস মাই প্লেজার টু ইন্ট্রোডিউস মাইসেলফ টু ইউ। আমার খুব সৌভাগ্য যে আপনারা আমার আত্মপরিচয় জানতে চেয়েছেন, বা আমার খুব সৌভাগ্য আমি নিজেকে আপনাদের সামনে পরিচিত করার একটা সুযোগ পাচ্ছি। এরকমভাবে শুরু করতে পারো, এটা শুরু করলে বেশ শুনতে ভালো লাগে। আরেকভাবে শুরু করতে পারো একদম ডিরেক্ট, মানে এইসবে না গিয়ে একদম স্ট্রেট তুমি নিজের আত্মপরিচয় দিচ্ছ। সেটা কীভাবে শুরু করবে? ধরো সকালবেলায় হচ্ছে, মর্নিং স্যারস, আই অ্যাম রজত লাহিড়ী ফ্রম মুর্শিদাবাদ। রজত লাহিড়ী মুর্শিদাবাদ থেকে এসছে, সে কীভাবে নিজেকে প্রকাশ করবে? মর্নিং স্যারস, আই অ্যাম রজত লাহিড়ী ফ্রম মুর্শিদাবাদ। নমস্কার স্যারস, আমি মুর্শিদাবাদের বাসিন্দা রজত লাহিড়ী। এখানে তুমি নিজের নামটা বললে, কোথা থেকে তুমি এসছো বা তোমার বাড়ি কোথায় সেটা তুমি জানিয়ে দিলে, এটা কিন্তু অবশ্যই জানাবে। এবং তারপরে কি বলছো, তুমি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু আর অন্য কিছু যাচ্ছি না, একদম ডিরেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান ঢুকে যাচ্ছি। আফটার কমপ্লিটিং মাই অনার্স ইন ইংলিশ, একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কী পড়ছো না পড়ছো অত কিছু বলার দরকার নেই। গ্রুপ সি বা গ্রুপ ডির পরীক্ষা দেবে, যদি তোমাদেরকে মানে তোমরা উচ্চ মাধ্যমিক দেখাও তাহলে আলাদা কথা, বা যদি গ্র্যাজুয়েশন দেখাও তাহলে একটা ধাপ কমিয়ে দেবে। নইলে যদি সেকেন্ড এসএলএসটিতে যারা মাস্টার ডিগ্রি করেছো তারা কিন্তু মাস্টার ডিগ্রি করেছো সেটা জানাবে, কোনো অসুবিধা নেই। গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছো সেটা জানাবে, তোমার এই ডিগ্রিগুলো জানতে চাওয়া হচ্ছে। কাজে এরকমভাবে বলবে, আফটার কমপ্লিটিং মাই অনার্স ইন ইংলিশ ফ্রম KM কলেজ অ্যান্ড মাই মাস্টার্স ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, মানে নিজের কলেজ নিজের ইউনিভার্সিটিটা দিয়ে দেবে। আমি মুর্শিদাবাদের বাসিন্দা রজত লাহিড়ীর এই সেলফ ইন্ট্রোডাকশানটা বানাচ্ছি মুর্শিদাবাদে KM কলেজ, খুব নামকরা কলেজ, সেখান থেকে সে ইংরাজিতে অনার্স করেছে, আমি ইংরেজি অনার্সের হিসেবেই করছি, ইংরেজিতে সে অনার্স করেছে, এবং সে যাদবপুর ইউনিভার্সিটি থেকে সে মাস্টার্স করেছে ইংরেজিতে, এবং সে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে বিএড কমপ্লিট করেছে। আমি এই তিনটে, বিএডটাকেও মেনশন করে দেবে, বিএডটাকেও কিন্তু সেকেন্ড এসএলএসটি ক্যান্ডিডেটসরা মেনশন করে দেবে। আফটার কমপ্লিটিং মাই অনার্স ইন ইংলিশ ফ্রম KM কলেজ অ্যান্ড মাই মাস্টার্স ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, আই হ্যাভ কমপ্লিটেড মাই বিএড ফ্রম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ইন 2024। নিজের ইয়ারটা দিয়ে দেবে। ওকে, তাহলে গ্রুপ সি যারা ইন্টারভিউ দেবে তাদের কম্পিউটারে একটা কোর্স করা থাকলে ভালো, যেহেতু তোমাদের কম্পিউটার আছে, কম্পিউটারের কোর্স তুমি জানো সেটা তুমি জানিয়ে দাও। আই হ্যাভ কমপ্লিটেড MS অফিস কম্পিউটার কোর্স ফ্রম জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট।
এরকম যেখান থেকে তুমি একটা কম্পিউটারের কোর্স করেছো যদি জানো সেটাকে জানিয়ে দাও, না জানলে কিন্তু বলো না। যদি জানো তাহলে সেটা জানিয়ে দাও যে আই হ্যাভ কমপ্লিটেড MS অফিস কম্পিউটার কোর্স ফ্রম জর্জ টেলিগ্রাফ। এরপরে নিজের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা জানাও। তোমার ভেতরে কি কোয়ালিটিস রয়েছে সে তো ইন্টারভিউয়াররা জানেন না, ইন্টারভিউয়াররা সেটা জানতে চাইছেন, সেই জন্য ডিরেক্ট সেই পয়েন্টে চলে আই অ্যাম হার্ড ওয়ার্কিং, কুইক লার্নার, সেলফ মোটিভেটেড অ্যান্ড রেসপন্সিবল। আই অ্যাম হার্ড ওয়ার্কিং, কুইক লার্নার, সেলফ মোটিভেটেড অ্যান্ড রেসপন্সিবল। বাংলায় বলি তাহলে কি বলবো, যে নমস্কার স্যার, আমি মুর্শিদাবাদের বাসিন্দা রজত লাহিড়ী, মুর্শিদাবাদের ঐতিহ্যশালী KN কলেজ থেকে ইংরাজি অনার্স সহ গ্র্যাজুয়েশন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করে আমি 2024 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে BEd ডিগ্রি অর্জন করি। তারপরে বলো আই অ্যাম হার্ড ওয়ার্কিং, কুইক লার্নার, সেলফ মোটিভেটেড অ্যান্ড রেসপন্সিবল। তোমার বৈশিষ্ট্যগুলো তুমি বলছো হার্ড ওয়ার্কিং, তুমি কর্মঠ, তোমাকে কোনো কাজ দিলে তুমি সেই কাজটাকে পালন করবে। কুইক লার্নার, চটপট করে তুমি যে কোনো জিনিস শিখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট। সেলফ মোটিভেটেড, তোমাকে অন্যদের দ্বারা অনুপ্রাণিত হতে হয় না, তুমি নিজেকেই নিজে অনুপ্রেরণা দিতে পারো, খুব ইম্পর্টেন্ট। যে নিজেকে নিজে অনুপ্রেরণা দিতে পারে সে অন্যদেরকেও দিতে পারে। এবং রেসপন্সিবল, সব কিছুর সঙ্গে রেসপন্সিবল, দায়িত্বশীলতা, এই কথাটা কিন্তু মেনশন করবেই। ওকে, আই অ্যাম হার্ড ওয়ার্কিং, কুইক লার্নার, সেলফ মোটিভেটেড অ্যান্ড রেসপন্সিবল। বাংলায় কি বলবে, আমি দায়িত্বশীল, কর্মঠ, স্বপ্রণোদিত, দ্রুত শিক্ষানবিশ। আমি সব জিনিসই খুব দ্রুত শিখে নিতে পারি। তুমি তোমার প্রেফারেন্স, তুমি তোমার যেটা হবি সেটাকে কিন্তু মেনশন করো। আই লাইক গার্ডেনিং এ লট, কেউ যদি গান গাও আই লাইক সিঙ্গিং এ লট, কেউ যদি খেলাধুলো করো আই লাইক স্পোর্টস এ লট, সেটাকে মেনশন করো। আমি এখানে লিখেছি আই লাইক গার্ডেনিং এ লট। বাংলায় আমি কি বলবো, আমি বাগান পরিচর্যা করতে পছন্দ করি। পরিচর্যা কথাটাকে ইউজ করবে, মানে ওটাকে তুমি হিট করছো। আমি বাগান পরিচর্যা করতে পছন্দ করি, আমরা স্টুডেন্টদেরকে পরিচর্যা করতে পছন্দ করি, আমি বাগান পরিচর্যা করতে পছন্দ করি। ওকে, নেক্সট, presently I am preparing myself for various competitive exams and also do tuitions in my free time to embellish myself. That's all about myself, sirs. এরপরে তুমি এখন কি করছো সেটাকে জানাও, এখন কি করছো তুমি সেটাকে জানাও। সব থেকে ভালো এখন কি করছি, আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছি। আই অ্যাম প্রিপেয়ারিং মাইসেলফ ফর কম্পিটিটিভ এক্সামস, আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছি এবং আমি আমার যেটা ফাঁকা সময় তাতে আমি টিউশনও করি। এরপরে তোমরা বলবে যে স্যার টিউশন বলবো, টিউশন বললে তো স্যার ইন্টারভিউয়াররা ক্রস করবেন। করুক, তুমি টিউশন করলে অবশ্যই বলবে টিউশন করছি, কোনো অসুবিধা নাই। খালি তুমি দুটো জিনিস জেনে যাবে, টিউশন করা উচিত না উচিত না। কারণ তুমি তোমার ডিরেকশানে ইন্টারভিউটাকে নিয়ে যাও। যদি টিউশন তুমি করো, যদি তোমাকে জিজ্ঞেস করে যে আপনি টিউশন করেন, বলবে হ্যাঁ আমি টিউশন করি। যদি বলে যে কেন করেন, জানেন তো যে টিউশন করা বারণ, তখন তুমি বলবে আমি নিজেকে এখন তো আমি চাকরি পাইনি, আমি নিজেকে সবসময় উন্নত করার জন্য, নিজেকে এমবেলিশ করার জন্য আমি টিউশন করি। কারণ এই পড়ার জগতে থাকার মাধ্যমে আমি নিজের পড়াশুনোকে আরও উন্নত করার একটা আপ্রাণ চেষ্টা সবসময় করি এবং আমি সবসময় নিজেকে আপ টু ডেট রাখতে চাই। কাজেই এই তথ্যটা যদি তুমি দাও, ইন্টারভিউয়াররা খুশিই হবেন। তুমি এটা বলবে যে যখন আমি চাকরি পাবো তখন আমি টিউশন করব না, কিন্তু এখন নিজেকে পরিশীলিত করার জন্য, নিজেকে উন্নত করার জন্য, নিজেকে সবসময় আধুনিক রাখা বা আপ টু ডেট রাখার জন্য আমি টিউশন করি। কোনো অসুবিধা নাই, টিউশন তো করতেই হবে। যদি তুমি না প্র্যাকটিসের মধ্যে থাকো, তুমি আলটিমেটলি পড়াবে কি করে? কাজেই টিউশন করি, এটা কোনো অসুবিধার জায়গা না। যদি তোমাকে ওই প্রশ্নটি করে, তুমি এই উত্তরটা দেবে যে আমি ভবিষ্যতে চাকরি পাওয়ার পরে টিউশন করব না, কিন্তু এখন নিজেকে তো আমাকে আপ টু ডেট রাখতে হবে। ছাত্র পড়ানোর মাধ্যমে আমাকে তো নিজেকে এমবেলিশ করতে হবে। স্টুডেন্টকে পড়ানোর মাধ্যমে কিন্তু একটা কমপ্লিট এডুকেশান সেটা আমাদের মধ্যে আসে। মানে এডুকেশনের যে বিভিন্ন রকম ডাইমেনশান, সেটার কমপ্লিটনেস কিন্তু স্টুডেন্ট পড়ানোর মধ্যে দিয়েই আসে। এটা যারা ইন্টারভিউ নেন তারাও জানেন। বলবে এটা কি বলবে, Presently, I am preparing myself for various competitive exams and also do tuitions in my free time to embellish myself. That's all about myself, sir. আমার সম্পর্কে এই তথ্যই আমার জানানোর আছে। That's enough. বাংলায় কি বলবে, নমস্কার স্যার, আমি মুর্শিদাবাদের বাসিন্দা রজত লাহিড়ী, মুর্শিদাবাদের ঐতিহ্যশালী KN কলেজ থেকে ইংরাজি অনার্স সহ গ্র্যাজুয়েশন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করে আমি 2024 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে BEd ডিগ্রি অর্জন করেছি। আমি দায়িত্বশীল, কর্মঠ,
স্বপ্রণোদিত দ্রুত শিক্ষণবিশ। আমি বাগান পরিচর্যা করতে পছন্দ করি। বর্তমানে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নিজেকে সমৃদ্ধ ও যুগোপযোগী রাখতে গৃহশিক্ষকতা করি। ধন্যবাদ স্যারস, দ্যাটস অল, এইটুকু। এটা একটা অত্যন্ত ভালো ইন্ট্রোডাকশান। এর মধ্যে তোমার যা যা তথ্য জানাবার সব জানানো হয়ে গেছে, তোমার নিজস্ব যে কোয়ালিটি সেগুলো জানানো হয়ে গেছে। তুমি জানিয়ে দিচ্ছ যে তুমি দায়িত্বশীল, খুব ইম্পর্টেন্ট, তুমি রেসপন্সিবল, তোমাকে কোনো রেসপন্সিবিলিটি দিলে তুমি সেটাকে পারফর্ম করতে পারবে। তুমি জানাচ্ছ তুমি কর্মঠ, তুমি হার্ডওয়ার্কিং, তুমি জানাচ্ছ তুমি সেলফ মোটিভেটেড, স্বপ্রণোদিত, এবং তুমি দ্রুত শিক্ষণবিদ, তুমি কুইক লার্নার, সব জিনিস তুমি চট করে শিখে নিতে পারো, যেটা তুমি পরবর্তী ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবে। তুমি বাগান পরিচর্যা করতে পছন্দ করো, তুমি ছাত্রছাত্রীদেরকে পরিচর্যা করতে পারবে। সমস্ত ভাইটাল পয়েন্টস তুমি দিয়ে দিচ্ছ। সঙ্গে সঙ্গে তুমি এটাও জানাচ্ছ যে তুমি পড়াশুনোর টাচেই রয়েছো। তুমি যেমন কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করছো, তেমনি নিজের যে পড়ানোটাকে সেটাকেও পারফেক্ট করার জন্য তুমি টিউশনও করো, কোনো অসুবিধা নাই। আমি পড়ানোর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে যেমন আমার জ্ঞান বন্টন করছি, তেমনি নিজেকেও উন্নত করছি। কাজেই এটা ইটস আ গুড পয়েন্ট, এটা কোনো খারাপ পয়েন্ট না। ওকে, এটা একটা ইন্ট্রোডাকশান। এই ইন্ট্রোডাকশানটা তোমাদেরকে আমি দিলাম। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। নিজের নিজের মতো করে এবার গুছিয়ে নাও, এরকমভাবে একটা সেলফ ইন্ট্রোডাকশান রেডি রেখো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।